কুশিঘাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আর এই গোষ্ঠী সংঘর্ষে জখম হয়েছেন ৩ জন। আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষ, কেন এই সংঘর্ষ বাঁধলো? দেখো, প্রথমেই বলে রাখি যে যত নির্বাচন কিন্তু যত এগিয়ে আসছে ততই কিন্তু এই যে হাড়োয়ার অন্তর্গত যে কুলটি গ্রাম আছে এবং মিনাখা সহ হাড়োয়া, এই যে লাগোয়া গ্রামগুলো কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। বিগত দিনের লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা এখানে উত্তপ্ত হতে দেখেছি। আজকে কিন্তু সকালবেলা আজের মিত্রে বলে একজন তৃণমূল কর্মী, তার চার দোকান আছে, সেই চার দোকানে বসে কিন্তু চা বিক্রি করছিল এবং বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় খালেক মোল্লা, অর্থাৎ ওই অঞ্চলের সহ সভাপতি, তিনি কিন্তু তার অনুগামীরা এসে কিন্তু এই আজের থেকে মারধর করে এবং এমএলএ ভার্সেস খালেক মোল্লার যে দ্বন্দ্ব এলাকায়, অর্থাৎ হাড়োয়া এবং মিনাখার অঞ্চলের যে মানুষগুলো এমএলএর সঙ্গে যে হাড়োয়ার যে সহ সভাপতি খালেকের যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, সেই দীর্ঘ দ্বন্দ্বের পরেই কিন্তু এই গন্ডগোল আজকে, এবং তার পাশাপাশি সকালবেলা কিন্তু তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তুমি নজর রাখো, বুঝতে পারছি, নজর রাখো তুমি। আরো একটা অশান্তির খবর শোনাবো। বাঁকুড়ার কতুলপুরে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। বাড়ির সামনে রাস্তায় পতাকা টাঙাতে বাধা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মারধরের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। শুনবে না, সে আমাকে মারধর করে জোর করে পতাকা কেটে দিলে। হ্যাঁ, সে আমার মার মুখে আমার লাশ ছুটে যাচ্ছে, আমার ঘরে ঢুকে মারবে, ওখানে মারধর করেছে। এইভাবে বিজেপির কয়েকজন দুষ্কৃতী গুন্ডাগিরি করেছে। নির্বাচন কমিশনের নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই তারা কোনো পারমিশন ছাড়াই ওই তৃণমূল কর্মীর জায়গায় পতাকা বাঁধতে গেছে। লাউগ্রামের জনতা তৃণমূলকে দুধে পড়া মাছির মতো তুলে ফেলে দিয়েছে। তারপরেও তারা তৃণমূল আশ্রিত কিছু লোক, তারা ওই ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনৈতিকরণ করার চেষ্টা করেছিল, আর সেই জন্যে লাউগ্রামের জনতা তাকে প্রতিরোধ করে। কাশী বিশ্বনাথ মন্দিরে পুলিশ কর্মীদের নতুন পোশাক বিধি, পরনে থাকবে ধুতি কুর্তা, কপালে তিলক। নতুন পোশাক বিধির ট্রায়ালও শুরু কাশী বিশ্বনাথ মন্দিরে। একটা বিষয়ে কোনো রকম কোনো দ্বিধা নেই যে উত্তরবঙ্গ এই মুহূর্তে পাখির চোখ। আজকে জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের সিতাইয়ে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিতাই স্টেডিয়াম থেকে বিডিও অফিস পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তায় রোড শো হবে। আর এই মুহূর্তে উত্তরবঙ্গে কি চলছে, একদিকে জনসভা, অন্যদিকে রোড শো। প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন প্রসেনজিৎ। একদম, দেখো, আজকে শিলিগুড়িতে কার্যত মমতা অভিষেক জুটি দুজনেই রয়েছেন। যে এলাকায় সভা, সেই এলাকাটা ভৌগোলিক কারণগতভাবে জলপাইগুড়ি জেলায় হলেও এমন একটা জায়গায় সভা যেই জায়গাটা শহরের খুব লাগোয়া, অর্থাৎ ওই এলাকায় কিন্তু জলপাইগুড়ির তৃণমূল কর্মী সমর্থকরা যেমন হাজির হবেন, ঠিক তেমনি শিলিগুড়ির কর্মী সমর্থকরাও হাজির হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন তা দেখার জন্য, এবং সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে দুপুর 12টা নাগাদ চালসা থেকে বেরিয়ে এই সভামঞ্চে এসে সভা সেরে কলকাতা রওনা হবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিষেকও কিন্তু শিলিগুড়িতে আছেন। তিনি আজকে একটি বেসরকারি হোটেলে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে পারেন, বিভিন্ন বণিক সভাগুলোর সঙ্গে বৈঠক করতে পারেন। ফলে তৃণমূল শিবিরের দুই সর্বোচ্চ নেতৃত্ব শিলিগুড়িতে থাকায় কিন্তু দলের তরফে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সাজসরব, উত্তেজনার প্রহর গুনছেন কর্মীরা। অন্যদিকে রাজনৈতিক উত্তাপ বাড়ছে মমতা অভিষেকের এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে। বেশ বেশ নজর থাকবে প্রসেনজিৎ, ধন্যবাদ। আর আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজই বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ। ইশতেহারে প্রকাশ থাকবেন জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ। কৃষক, মহিলাদের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব থাকতে পারে ইশতেহারে।